হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও আমার ছাগল খামারি ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আজকে আমরা ছাগলের রোগ সম্পর্কে জানব ডক্টর আলমগীর কবির স্যারের কাছ থেকে। ছাগলের পিপিআর রোগের লক্ষণ, পিপিআর রোগ হলে কীভাবে চিকিৎসা দিতে হবে, পিপিআর রোগ কেন হয়, বা ছাগলের কৃমিনাশক কখন দিতে হবে, খুরা রোগ কেন হয়, খুরা রোগের চিকিৎসা কী, পিপিআর ভ্যাকসিন কোথা থেকে সংগ্রহ করবেন, কতদিন পর পর পিপিআর ভ্যাকসিন দিতে হয়, কতদিন পর পর খুরা রোগের ভ্যাকসিন দিতে হয়, সমস্ত কিছু আজকে আমরা আলমগীর কবির স্যারের কাছ থেকে জেনে নেব। তার আগে আমি আপনাদের একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। বন্ধুরা, ভিডিওটি যদি বড় হয়ে যায়, লং হয়ে যায়, তাহলে আমি 2 পর্বে আমার চ্যানেলে আপলোড দেব, আপনারা 2 পর্বই দেখে নেবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের দেশে পশু সম্পদের মধ্যে ছাগল একটি অন্যতম সম্পদ। বাংলাদেশে পশু পালন করি আমরা গরু, মহিষ, ছাগল, ভেড়া, এখন সম্প্রতি গারল পালন শুরু হয়েছে। কিন্তু এর মধ্যে আমাদের কোনো প্রাণীরই নিজস্ব কোনো জাত নাই, একমাত্র বাংলার কালো ছাগল ছাড়া। বাংলাদেশের কালো ছাগলের যতগুলো বৈশিষ্ট্য জাতের বহন করে, আর কোনো প্রাণী ওই বৈশিষ্ট্যগুলি বহন করে না। বাংলাদেশের কালো ছাগল বাংলাদেশের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ, কিন্তু বিভিন্ন কারণে আমরা এখন কালো ছাগলের উৎপাদনে পিছিয়ে যাচ্ছি। যদিও ছাগল উৎপাদনে এখনও বাংলাদেশ পৃথিবীতে চতুর্থ, কিন্তু আসলে ছাগল উৎপাদনে আমাদের যে সুযোগ সুবিধা আছে সেটা কাজে লাগাতে পারলে আমরা ছাগল উৎপাদনে বিশ্বে প্রথম হতে পারতাম। আমাদের যে কালো ছাগল, সে কালো ছাগল পালনের সুবিধা হচ্ছে আমাদের কালো ছাগল গড়ে 2টা বাচ্চা দেয়। কোনোটি 4টা বাচ্চা দেয়, কোনোটি 3টি বাচ্চা দেয়, কোনোটি 1টি বাচ্চা দেয়, আবার কোনোটা 2টা বাচ্চা দেয়। তো সাধারণত আমাদের গড় বাচ্চা হয় 2টি। তবে একটু যত্ন নিলে, একটু বয়স হলে একটা মাই আবার দেখা যায় প্রথমে 2টা বাচ্চা দিল, পরবর্তী সে 3টি বাচ্চা দেয়। এখন কারো যদি 2টি কালো ছাগল থাকে যা 3টি বাচ্চা দেয়, তাহলে কি হবে? তার বছর শেষে বাচ্চা হবে কয়টি? প্রথমে 2টি, আবার 6 মাস পরে কিন্তু সে আবার মা হয়, অর্থাৎ বছরে সে 2বার বাচ্চা দেয়। তাহলে একটা ছাগল থেকে আমরা কয়টা বাচ্চা পেতে পারি? আমরা পেতে পারি 6টি বাচ্চা। তাহলে কারো যদি 2টি ছাগল থাকে, 2টি ছাগল থাকলে সে বছরে 12টি বাচ্চা পাইতে পারে, এবং প্রতি মাসে 1টি করে বাচ্চা বিক্রি করলে তার সংসারের অনেকগুলো খরচ সে ইচ্ছা করলেই অনায়াসে সম্পূর্ণ করতে পারে। এই জন্য আমাদের কালো ছাগলের প্রতি আমাদের যত্নবান হওয়া খুবই জরুরি। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, আমরা বিভিন্নভাবে আমাদের এই জাতটা হারিয়ে ফেলছি। এখন আমাদের দেশে যমুনাপাড়ি, যেটা রাম ছাগল নামে পরিচিত, এই ছাগলটা পাওয়া যায়। তো অনেক সময় আমরা করি কি, বীজ দিতে সময় কালো ছাগলের, আমাদের বাংলার যে কালো ছাগল যেটা আমাদের একমাত্র বিশুদ্ধ জাত, সেটার সাথে আমরা যমুনাপাড়ি ক্রস কটাই, বলে আমরা বাচ্চা পাই এলো ব্ল্যাক বেঙ্গল আর যমুনাপাড়ি ক্রসের। এটা হয়তো লম্বা চূড়ার দিক থেকে হয়, কিন্তু উৎপাদনের দিক থেকে এটা কখনোই কালো ছাগলকে অতিক্রম করতে পারে না। কারণ যমুনাপাড়ি ছাগল কখনোই 3টা বাচ্চা দেয় না, সে সব সময় 1টা বাচ্চা দেয়, কালে বদলে 2টা বাচ্চা দেয়। সুতরাং উৎপাদনের হিসাবে আমরা কি করতে পারি, যমুনাপাড়িকে এতটা উৎসাহিত না করে আমরা অবশ্যই কালো ছাগল পালনের দিকে আমরা নিজেদের মনোনিবেশ করতে পারি। এখন ছাগল পালার ক্ষেত্রে সমস্যা কী? ছাগল পালার ক্ষেত্রে ছাগলের 2টা রোগ বেশি হয়। এর একটা হচ্ছে নিউমোনিয়া, আর একটা হচ্ছে পিপিআর। তো নিউমোনিয়া রোগটা ছাগলে বেশি হইলেও এটা খুব সহজেই ভালো করা যায়, কিন্তু পিপিআর একটা ভাইরাস ঘটিত রোগ। এই রোগটা হইলে ছাগলের বাঁচানো খুব কঠিন হয়, যদি জানা না থাকে সেই ক্ষেত্রে বাঁচেই না। এই জন্য আমরা চাষি ভাইদের বলবো, পিপিআর রোগটা সম্পর্কে তারা যেন একটা সুস্পষ্ট ধারণা রাখেন। পিপিআর এটা একটা ফ্রান্সের শব্দ, এর ফুল মিনিং করলে আপনারা মনে রাখতে পারবেন না। তো আমরা এখন জনপ্রিয়ভাবে রোগটাকে পিপিআর রোগই বলি। পিপিআর রোগটার লক্ষণগুলো কী কী এবং কী কী কারণে হয় এবং তার প্রতিকার কী, আমরা এই 3টা জিনিস নিয়েই এখানে কথা বলবো। পিপিআর রোগের যদি আমরা দমন করতে পারি, পিপিআর যদি আমরা নিজেদের কন্ট্রোলে নিয়ে আসতে পারি, তাহলে আমরা কালো ছাগলের ফার্ম করে
কিংবা ব্যক্তিগত পর্যায়ে কালো ছাগল পালন করে আমরা অবশ্যই লাভবান হতে পারবো। আমাদের ছাগল উৎপাদনে প্রধান বাধা এখন হচ্ছে পিপিআর। এই পিপিআর রোগটার লক্ষণ হচ্ছে প্রথম সামনের দিকে কিছু লক্ষণ থাকবে, আবার পিছনের দিকে কিছু লক্ষণ থাকবে। সামনের দিকের লক্ষণের মধ্যে আমরা কি কি দেখতে পাবো? চোখ লাল হয়ে যাবে এবং চোখে ফিসুটি জমবে, যেটাকে আমরা বাংলা ভাষায় কেতুর বলি। কেতুর জমে একবার চোখ দুটা জোড়া লেগে যায়। মুখের দুই কোণে সাদা বর্ণের পদার্থ জমে এবং গা হয়ে যায়। জিহ্বাটা সাদা হয়ে যায় এবং নাকে ঘন সর্দি থাকে। ঘন সর্দির কারণে তার শ্বাস নিতে কষ্ট হয়। এটা হলো সামনের লক্ষণ। এই লক্ষণগুলি থাকলে পিপিআর হবে না, যদি না তাতে আবার পাতলা পায়খানা না থাকে। পিছনের দিকে আমরা কি দেখব? পিছনের দিকে সে পাতলা পায়খানা করবে এবং পায়খানাটা অবশ্যই তার চামড়ার সাথে পশমের সাথে লেগে থাকবে। কোনো কোনো ক্ষেত্রে সামান্য মাত্রায় রক্ত যেতেও পারে, আবার নাও যেতে পারে। তো পাতলা পায়খানা হলে আমরা পিপিআর পাবো না। আবার সামনের দিকের যে লক্ষণগুলি বলছি আমরা, চোখে পিছুটি জমা, গালের দুই পাশে সাদা পদার্থ জমা, জিহ্বা সাদা হয়ে যাওয়া, নাকে মুখে ঘন সর্দি থাকা, এগুলি হইলেই পিপিআর না। সামনের লক্ষণ আর পিছনের লক্ষণ যদি মিলে যায়, অর্থাৎ পাতলা পায়খানা করলো, পায়খানাটা একেবারে পাতলা হবে, চামড়ার সাথে লেগে থাকবে, কিছুক্ষণ পর পাতলা পায়খানা করবে, আবার সামনের লক্ষণগুলো যদি দেখা যায়, তখনই আমরা নিশ্চিত বুঝে নেব যে এটা পিপিআর। সেই ক্ষেত্রে ছাগল স্বাভাবিকভাবে খাদ্য গ্রহণ করে না, তার যে রুমিনেশন করা অর্থাৎ মুখ নাড়াচাড়া করা, এই মুখ নাড়াচাড়া বন্ধ হয়ে যায় এবং পাতলা পায়খানা করার কারণে ছাগল ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ে। উপযুক্ত চিকিৎসা না দিলে সেক্ষেত্রে ছাগল মারা যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। প্রথম দিকে যখন বাংলাদেশে পিপিআর দেখা দেয়, তখন আমরা সমস্যায় পড়ে গেছি যে এটা চিকিৎসা কী। পরবর্তী তখন প্রচুর পরিমাণ ছাগল মারা গেছে। কিন্তু বর্তমানে আমরা যদি তাকে চিকিৎসা দেই এবং ভালোভাবে যত্ন করি, তাইলে আমরা কি করতে পারি? ছাগলটাকে অবশ্যই বাঁচিয়ে রাখতে পারি। তো এটা নির্ভর করে মালিক যদি ভালোভাবে পিপিআর সম্পর্কে তার জ্ঞান থাকে, কী কী চিকিৎসা দিতে হবে সেই চিকিৎসা সম্পর্কে যদি তার জ্ঞান থাকে, তাইলে সে কী করতে পারবে? চিকিৎসাটা ছাগলের দিতে পারবে। এই জন্য আমরা পিপিআর চিকিৎসা নিয়ে আলোচনার আগে আমরা বলি পিপিআরটা কেন হয়। পিপিআর প্রিডিসপোজিং ফ্যাক্টর হচ্ছে শীতকাল। সাধারণত শীতের শুরুতে পিপিআর রোগ হয়। এই জন্য আমরা শীতের শুরুতে যদি ছাগলকে একটু যত্ন বেশি নেই, যেন তার শীত না লাগে,